বিচক্ষণ অভিজ্ঞ গোলরক্ষক সেদিন বিদেশি তারকা ফুটবলার ধরতে পারেনি, বলটাকে কন্ট্রোল করতে পারেনি আব্দুল্লাহ, যেখানে ব্যাট করতে হবে রবিকে। এই মুহূর্তে ইসলাম বল নিয়ে মস্ত মাঠে ধরায় সেদিন বিদেশি ফুটবলার, যেখানে সাব্বির লাগান্বিত হয়ে খেলার করলেন। ওয়াহিদ গোলরক্ষক একাডেমির সেই গোলরক্ষক আমরা দুটি সেট দাম দেখেছি। সবাই আমাদের মেহমান যারা মুকিম ভাই সহ সকল নেতৃবৃন্দ আমাদের মেহমান যারা উপস্থিত হয়েছেন হবিগঞ্জ থেকে, আজমিরগঞ্জ থেকে, বানিয়াচুং থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই। সম্মানিত দর্শক, আপনারা জানেন আগামীকাল বেলা 11 ঘটিকায় শ্বাসমুক্তকর রাউন্ড অফ 32-এ মোকাবেলা করবেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন নেইমার জুনিয়রের সেই স্কিল দেখার জন্য যারা অপেক্ষা করতেছেন জাপানের সাথে আগামীকাল। আমরা দেখতে চাই ব্রাজিলিয়ান সাপোর্টাররা হাতটা তুলবেন, যারা ব্রাজিল সাপোর্ট করেন। শরম দিস্তারে ভাই, আমিও ব্রাজিল করে হাতটা তুলে দয়া হইলে শরম দিও না। ব্রাজিলের গোলাপান হইলে আর্জেন্টিনার হইমুরে ভাই, এরা ফাটাইলাই প্রতিদিন। আমার ব্রাজিলের সাপোর্টার ভাই, এরা গরম লাগে মনে হাত তুলছে না। এই আর্জেন্টিনার সাপোর্টার হাতটা দেখতাম চাই আমরা সবাই। এরা হয় কি এলাকা আমরা সাতটা খাইছি হাত তুলে না খেতা হইয়া। সম্মানিত দর্শক, মাধ্যমে লিখেছেন আলী ফুটবল, ধন্যবাদ যাচ্ছি। যারা যারা যার যার টিমকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ পর্যন্ত। আজকের এই মেগা ফাইনাল মোটরসাইকেল কাপে শেষ পর্যন্ত কে হবে আজকের এই মেগা ফাইনাল মোটরসাইকেল বিজয়ী? মাসুম যুক্ত রয়েছে, অনেকে যুক্ত রয়েছে। ধন্যবাদ আলমগীর ভাই, যেটি আমরা লক্ষ্য করলাম তবে এখন পর্যন্ত কোন দলে গোল করতে পারেনি। দক্ষিণ ভারত থেকে আকিব, বাংলাদেশ পুলিশ আসছেন অত্যন্ত জনপ্রিয় ফুটবলার, তার নিয়ন্ত্রণে বল শেষ পর্যন্ত মধ্যমাঠ থেকে পাল্টা আক্রমণ করার চেষ্টা করছে আলী ফুটবল একাডেমি বানিয়াচং। সেখানে প্রাপ্ত দেখা দক্ষিণ ক্রীড়া চক্রের এই জনপ্রিয় ফুটবলার, সেই ক্ষেত্রে আব্দুল্লাহ আক্রমণ করার চেষ্টা করছে আলী ফুটবল একাডেমি। মহিত মার থেকে সাব্বির 1-1 করে আক্রমণ করার চেষ্টা, মেঘু বাম প্রান্ত থেকে বিপদ হতে পারে, সেই কারণে দক্ষিণ ভাগের ফুটবলের বাধা মেসে পড়ে আব্দুল মতিন, যার চোখ পাখি দেওয়া সম্ভব না। হবিগঞ্জ জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের নির্বাচিত সাধারণ সম্পাদক তিনি বাসীবাজার আছেন, সহকারী ম্যাচ রেফারি ফয়সাল চৌধুরী এবং মজিবুর রহমান সামন, ছাত্র ম্যাচ রেফারি ধন্যবাদ জানাচ্ছি আলমগীর ভাই। থেকে আমি লক্ষ্য করলাম মাঠের চারদিকে তিল পরিমাণ চাইলে দর্শকের কারণে পরিপূর্ণ হয়ে পড়েছে। আসলে এই এলাকার মানুষ ক্রীড়াঙ্গনকে যে কতটা মনে প্রাণে ভালোবাসে আজকের এই ম্যাচে দর্শকদের উপস্থিতি প্রমাণ করেছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শকদেরকে। আসলে এই বৃহত্তম ফুটবল টুর্নামেন্টের চন্দ্রমাঠ ফাইনাল ম্যাচটি সুন্দর শৃঙ্খলাভাবে প্রমাণ করেছে এলাকার মানুষ। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের পেছনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যেটি লক্ষ্য করলাম এখনো পর্যন্ত কোনো দলে গোল করতে পারেনি, অবৈধ তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। অনেক সুন্দর লাইভ ভাইয়া বানিয়াচুং দেখতেছি, ধন্যবাদ জানাচ্ছি। বানিয়াচুং আমাদের সাথে করে দিয়ে সবাইকে দেখা শুরু করে দিবেন। রফি খানের খেলা রাখি সবাইকে দেখা শুরু করে দিবেন। জমজমাট ম্যাচ আপনারা করছেন হবিগঞ্জ স্পোর্টসের পর।
ফ্রি কিকটা নেবেন পাপ্পু, সিলেট জেলা দলের খেলোয়াড় সেই পাপ্পু। যে পরিশ্রম আরামবাগ ক্রীড়া চক্রের নিয়মিত খেলোয়াড় এই মুহূর্তে শটটা নিচ্ছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা যাক সেই শট থেকে বিপদটা হতে পারে। অভিজ্ঞ একজন প্লেয়ার সিলেট জেলা টিমের এই প্লেয়ার পাপ্পু এই মুহূর্তে শটটা নিচ্ছেন। দেখা যাক কাকে উদ্দেশ্য করে দেন। মাসুক মিয়া দলের জাতীয় দলের ফুটবলার, সেখানে আমজাদ আলী শামীম রয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার সেই গোড়া শামীম নামে পরিচিত তিনি কিন্তু রয়েছেন। আমরা জানি দারুণ হ্যাপের মাধ্যমে কিন্তু গোল দিয়ে থাকেন সেই গোড়া শামীম, তিনি রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। অবশ্যই আপনারা কমিটির মাইক্রোফোনের দ্বারা অবশ্যই এই মুহূর্তে উপভোগ করবেন। আরটিভির সাংবাদিক দেখতে পাচ্ছেন শহীদুর রহমান এবং এটিএন নিউজের সাংবাদিক আলামিন খান সহ ট্রু শটটা হবে হয়তো। উপজেলা ইলেকট্রিক এবং বিদ্যুতের সকল সাংবাদিক যারা আছেন বলো তো না হেমনে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাসুক মিয়া জরিফ সেইখান থেকে ইসলাম থেকে আবার মাসুক মিয়া জরিফ সেই ক্ষেত্রে পাপ্পু ব্রেকফাস্ট করেছেন, সেখানে সাব্বির আপনাদের মৌলভীবাজার জেলারই মাসুক মিয়া জরিফ, তিনি আজকে ক্যাপ্টেনের দায়িত্বে কিন্তু রয়েছেন। ওপি বল নিয়ে দৌড়াচ্ছে, বিপদ হতে পারে। ওপি লম্বা একটা শট করেছেন। শেষ পর্যন্ত গোলরক্ষক ওয়াহিদ সুনামগঞ্জ জেলার অত্যন্ত উদীয়মান তারকা ফুটবল পরিরক্ষক, তাকে আমরা লক্ষ্য করলাম। রক্ষক ভাগ থেকে শাহাবুদ্দিন হবিগঞ্জের শাস্তাগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেছে। হবিগঞ্জ রাজের অত্যন্ত তারকা খেলোয়াড়, সেইখান থেকে পাল্টা আক্রমণ করার চেষ্টা করছে শিব পাশা ফুটবল ক্লাব, সেইখানে বিপ্লব সিলেট জেলা দলের জনপ্রিয় ফুটবলার, সেই বিপ্লবকে আমরা লক্ষ্য করলাম। এক সময় যিনি যাত্রাবাড়ি ক্রীড়া চক্রের হয়ে খেলেছেন, মিটবার থেকে পাল্টা আক্রমণ করার চেষ্টা শিবকা সত্তর বাড়ির বিপ্লব ফুটবল ক্লাব। ডান প্রান্ত থেকে রাকিব প্রভাব আগে দেবেন, সেই ক্ষেত্রে রবির সেন্টার করেছেন, বিপদ হতে পারে আব্দুল মাতিন, তিনি বাড়ি বাজালেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, যেটি আমরা লক্ষ্য করলাম গোল নামক যে সোনার হরিণটির, সেটি আমরা এখনো দেখতে পাইনি। আমি যদি উক্তির সঙ্গে বলি, শুধু দর্শক বন্ধুরা, চাক্ষুষ মাঠের এদিকে সহারা গভীর মরুভূমির চাতক পাখির নয় অপেক্ষা করছে গোল নামক যে সোনার হরিণটির, সেটি কখন দেখা পাবে। কারণ রান্নায় লবণ নদীরে যেমন খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি ফুটবল খেলায় গোল না হলে দর্শকের মন ভরে না। আমাদেরকে সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো। গোল হতে পারে, বিপদটা কিন্তু হতে পারে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আকিব সেখানে পুলিশ প্লেয়ার আকিব, তিনি কিন্তু গোল হতে দেননি এই মুহূর্তে। আবারও শাহাবুদ্দিন কাকে উদ্দেশ্য করে দেন, লম্বা শট সেখানে ক্লিয়ার করে দিয়েছে। শেষ পর্যন্ত গোলটা কিন্তু হতে পারতো। 11 নম্বর জার্সি প্রয়োগ মিঠু চেষ্টা করেও পারেননি, সেখানে পাপ্পু কিন্তু মাটিতে পড়ে গিয়েছে এই মুহূর্তে। পাপ্পু হয়তো কিছুটা আঘাত পেয়েছেন তিনি। গোলটা কিন্তু হতে পারতো, সেখানে মিঠু রয়েছিলেন, বানিয়াচুনের সেই কৃতি সন্তান মিঠু। বিপদটা হতে পারতো এই মুহূর্তে। পাপ্পু হয়তো গুরুতর একটা আহত হয়েছেন এই মুহূর্তে। সম্মানিত দর্শক, আসলে এই ম্যাচটা, এই টুর্নামেন্টটা আমরা সফলভাবে আয়োজন করতে পারতাম না। কিছু বিদেশিরা আছেন যারা আমাদেরকে, আমার সভাপতি সাদেক ভাই বলেছেন যে আলমগীর ভাই, অনেক বিদেশিরা আমাদেরকে অনুদান দিয়েছে এবং তাদের সেই অনুদানের মাধ্যমে আমরা মাঠকে সংস্কার করতে পেরেছি, ভালো করা করতে পেরেছি। আমি বলতে চাই যারা আমাদেরকে অনুদান দিয়েছেন, বিশেষ করে মোহাম্মদ আবির চৌধুরী তরুণ ভাই, উনি আমাদের মাঠ বরাদ্দের জন্য অনেক টাকা দিয়েছেন, এবং মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী লন্ডন প্রবাসী, এবং মোহাম্মদ লিটন চৌধুরী আমেরিকা প্রবাসী, মোহাম্মদ ইয়াহিয়া চৌধুরী আমেরিকা প্রবাসী, এবং হালিম চৌধুরী আমেরিকা প্রবাসী। আমরা ধন্যবাদ জানাচ্ছি। শুধু তারাই নয়, যারা এই মাঠের সার্বিকভাবে নানান ধরনের সহযোগিতা করেছেন, এখানে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে আজকে বলকুড়া ফুটবল মাঠের মাঠ পরিচালনা কমিটির সমাজের সভাপতি আমি সাদেক ভাইকে দেখেছি, একটা সেকেন্ডের জন্য উনি বসে থাকেন নাই, প্রতিদিন ম্যাচে উপস্থিত রয়েছেন। বিশেষ করে সকল নেতৃবৃন্দ, সকলের প্রচেষ্টায় তারা একটা সেকেন্ডের জন্য আমি দেখি নাই তারা বিশ্রাম নিতে সম্মিলিত। সেই প্রচেষ্টায় আজকে
সফল সার্থকভাবে যারা আয়োজন করেছে কবি বিটি যুক্ত রয়েছে ধন্যবাদ দিতে চাই শিবপা সাপল কুরামান পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ঈদগাহের কমিটির সকল নেতৃবৃন্দকে যারা অনেক ত্যাগ স্বীকার করেছেন গাজী ভাই, তারা কিন্তু তাদের ইয়াগুলো গেট খুলে দিয়েছেন আমাদের গাড়ি পার্কিং এর জন্য এবং নানান ধরনের সমস্যা তারা ফেস করেছেন। এটা আমরা বলতে চাই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য থেকে অনেক বেশি। কাকে উদ্দেশ্য করে দেন সেটা ইসলাম কাকে দেবেন কবির চিন্তায় মর্ময় ইসলাম শিল্প কন্ট্রোল খেলছে চমৎকার ভাবে রক্ষণ ভাগ থেকে গোলরক্ষক শুভ দর্শক সেরা এই মাঠে অবশ্যই হিউজ পরিমাণ দর্শক লাইভে এমন তার মধ্যে সেরা একটি মাঠ এবং সেরা একটি দর্শকের মাঠ আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শক লাইভে তো দুইবার এরকম দর্শক দেখতে পাচ্ছি চমৎকার ভাবে ইসলামকে উদ্দেশ্যে দারুণ ওয়ান টু ওয়ান দারুণ সমন্বয় বিদেশি ফুটবলের সাথে সংঘর্ষ ভাই গোলমাল বেশি হলে দেখা যাক খালেদ আহমেদ ভাই লিখেছেন কি হয় শেষ পর্যন্ত সময় তো দর্শক কিছুটা প্রধান ব্যাপারী আমি মতিন ফেডারেশন অফ হবিগঞ্জ সাধারণ সম্পাদক ব্যাপারী অ্যাসোসিয়েশন হবিগঞ্জ সহকারী ব্যাপারী অলিউর রহমান ফয়সাল আজাদ চৌধুরী ব্যাপারী হিসাবে রয়েছেন আমাদের জিতু স্যার যিনি এই বানিয়াচং আলমগঞ্জ উপজেলার সুপরিচিত একজন ব্যাপারী হবিগঞ্জের বিগ ফুটবল টুর্নামেন্টে তিনি পার্টিসিপেট করে থাকেন। ধন্যবাদ দিতে চাই অসংখ্য নেতৃবৃন্দ নিয়ে যিনি আজকে এই মেগা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন সরকারের সভাপতি সাদিকুল আহমেদ চৌধুরী এবং আমাদের 1 নং 2 নং 3 নং ওয়ার্ডের সকল প্রবাসী যাদের সৌজন্যে আজকে এই ফুটবল টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পেরেছি। বিশেষ করে সেই করুই গাছের সেই সীমান্ত থেকে সাদা টি শার্ট পরিয়ে তো সেই দর্শক তিনি কিন্তু খেলাটি দেখছেন। এছাড়াও রয়েছেন টিনের চালের উপরে বসে খুব জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু খেলাটি দেখছেন, আমরা সেটাও দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আবার আমরা খেলাটি বিপদ হতে পারত। এখানে বিশেষ করে যাদেরকে আমি সব সময় লক্ষ্য করতে পেরেছি আমার চোখে দেখা তারা সবচেয়ে বেশি পরিশ্রম করছেন সাদেক ভাইয়ের সাথে আমার সভাপতি মহোদয়ের সাথে আজিজ ভাইয়ের সাথে বিশেষ করে ইয়াউল ভাই এবং বাহারুল ভাই গাজী ভাই আরো অনেকেই রয়েছে। আসলে আমি চাইনি নামটা আমার স্মরণে অনেকেই রাগ করতে পারেন, প্লিজ রাগ করবেন আপনারা সবাই মিলেই কিন্তু পরিশ্রম করেছেন। অসংখ্য ভলান্টিয়ার এখানে কিন্তু বাহারুল ভাই ভলান্টিয়ার যারা আমাদের সবচাইতে তারা কষ্ট বেশি করেছে। কোনোদিন বৃষ্টিতে কোনোদিন রোদের মধ্যে গাজী ভাই তারা কষ্ট করেছেন। আমরা ভলান্টিয়ার যারা রয়েছেন রামোস বিপ্লব সেই মাস্টারম্যান রক্ষণ ভাগের সুস্থ রামোস বিপ্লব বলটাকে ম্যারাডোনার মতো বলটা বলতে চেয়েছিলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জমজমাট ম্যাচটা কি পেনাল্টি শুটে হবে কিনা সেটাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে কিন্তু নাকি সীমাবদ্ধ টাইমে শেষ হবে। বিশেষ করে যেটা বারবার প্রতিদিন আমি বলার চেষ্টা করি আমাদের 3 ওয়ার্ডের প্রবাসী যারা রয়েছে যারা বিভিন্ন কান্ট্রিতে রয়েছে যারা টাকা পয়সার জন্য পরিবার পরিজন আলী ফুটবল একাডেমি বিভিন্ন কান্ট্রিতে অবস্থান করতেছেন, যাদের কষ্ট অর্জিত টাকা রেমিটেন্স ঘুরে যাচ্ছে আমাদের শিক্ষা তাদেরকে ধন্যবাদ দিতে চাই। ওয়াহিদকে বলা হয় ইগল পাখি, শুভকে যদি বাস পাখি বলি ওয়াহিদকে ইগল পাখি বলতে হবে। বিদেশি আফ্রিকান উপমহাদেশের পরিচিত ফুটবলার দীর্ঘদিন বাংলাদেশের বিভিন্ন অলিগলিতে যিনি খেলে আছেন। সমস্ত দর্শক এখানে একটা জিনিস বলতে চাই, তারেক রহমান ঘোষণা দিয়েছেন ফুটবলকে আর ছোট করে দেখার দিন শেষ। যেখানে হামজার মতো জামাল ভুঁইয়ার মতো তারকা বাংলাদেশে তৈরি হয়েছে, আগামীতে দক্ষিণ এশিয়ার ফুটবল ফরাসক্তি হবে বাংলাদেশ জাতীয় দল সে প্রত্যাশা করছি। মনে রাখতে হবে এই বলকুড়া ফুটবল মাঠ যখন টুর্নামেন্ট শেষ হয়ে যাবে গাজী ভাই বাহারুল ভাই বিকাল বেলায় আপনাদের পাড়া মহল্লার যারা ছোট ছোট বাচ্চারা বালক ফুটবল খেলবে, প্রয়োজন হলে আমাদের প্রধান অতিথি আজকে ওনার কাছে আমরা আবদার করব
এই মাঠটাকে স্টেডিয়ামে রূপান্তরিত করে দেওয়ার জন্য, এই মাঠটা আমাদের আবেগের স্থান, ভালোবাসার স্থান, আমাদের স্বপ্নের এই বলকুড়া ফুটবল মাঠ যেন আগামীতে একটা বড় ধরনের মেগা ফুটবল টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পারি। এখানে একটা মিনি স্টেডিয়াম হওয়া প্রয়োজন। মিটো কাকে দেবেন? চমৎকার ভাবে জগলু ক্যাপচার করার চেষ্টা করেছিলেন, যেখানে ম্যানুয়েল মৌলভী বাজারে সেই পরিচিত ফুটবলার সেই ম্যানুয়েলকে স্টপ করার চেষ্টা করেছিলেন। রবি রিচির ছেলে হবিগঞ্জ জেলা টিমের প্রত্যাশিত ফুটবলার, সেখান থেকে জগলু রক্ষণভাগের শেষ স্টপার, আক্রমণাত্মক সেই বিপজ্জনক স্টপার। এই মুহূর্তে দূরপাল্লার শট নিয়ে সেটা বোঝাই যাচ্ছে রবিকে উদ্দেশ্য করে দারুণ সমন্বয় করার চেষ্টা করবেন। এই মুহূর্তে জগলু উত্তরবাড়ি কিংস্টার ফুটবল একাদশ, আলী ফুটবল একাডেমি 0, কিংস্টার 0। দুটি উপজেলার মধ্যে আজকের লড়াই, দুই উপজেলার লড়াই। অধিকার এই দেখুন লিওনেল মেসির মতো যাকে চটকার ভিতর থেকে বল নিয়ে আসতে মাঝে মধ্যে দেখা যায় সাব্বির কিলার করলেন চন্দ্র, সেখান থেকে বিদেশি ফুটবলার আফ্রিকা থেকে যিনি এসেছেন অপিকে বারবার বাধা দিচ্ছেন, কারণ অপি যদি বল পেয়ে যায় যে কোনো সময় খেলার মোড় ঘুরে যেতে পারে। অবশ্যই শীত মাসে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এত মানুষ, মনে হয় না এত মানুষ ফুটবলার হবে না কিন্তু খেলছেন জাতীয় টিমের প্লেয়ার নেপাল থেকে সৃষ্টি করেছেন। বরগুনা ফুটবল মাঠে আজকে স্মরণীয় মুহূর্ত। মেটু ওয়াল সৃষ্টি করেছেন, ম্যানুয়েল যাতে উঁচু দিয়ে শটটা নিতে পারে। লম্বা করে বাড়িয়েছেন মাসুদ মিয়া জরিম, সেখান থেকে পাপ্পন সিলেট জেলা টিমের গর্বময় ফুটবলার, সেখান থেকে আদান প্রদানের মাধ্যমে মিটুন দারুণ ভাবে এই গোল কেন হয় না? উত্তরবাড়ি কিংস্টার ফুটবল একাদশের যে গোল করতে পারবে 2000 টাকা কিন্তু পুরস্কার রয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে ঘোড়াস্বামী এই যে ঘোড়ার মতো বিমারিয়ার ফুটবলার, পার্শ্ববর্তী জেলা বিমারিয়া ঘোড়াস্বামী। আবারও সেই রাজু, যাকে বুদ্ধিমান ফুটবলার বলা হয়, হবিগঞ্জের সেই ছেলে আজকে বরগুনা ফুটবল মাঠকে মাতানোর জন্য এসেছে। রাজু কর্নার কিক, এই মুহূর্তে গোলের আপ চান্স যাকে বলা হয় সে কিকটা নিচ্ছে রাজু। ওয়াহিদ হয়তো করবেন চিন্তা লক্ষ্য করছেন এই মুহূর্তে দারুণ একটা গোলটা এসেছে এই মুহূর্তে। অনেক সময় ঘোষণা দিতে হবে আলমগীর ভাইকে আনিয়া যাই বুবা, এটা তো কিলার হয়ে গেল বাহার ভাই বলছে রবি 4 নাম্বার 13 দুঃখের ছেলে হবিগঞ্জ জেলা টিমের ফুটবলার রবি। রবি পুলিশ আমার যা যায় আমি নাম যাই বলে নাম দিও রবি। মুশাহিদ অসাধারণ একটি চমৎকার এটাকে বলে গোল। দর্শক জায়গা থেকে নাইটটা বাইরে রাখবে, কিন্তু মাঠের ভিতরে কেউ বিশ্বাস করে না। নাস্তায় কি বলছি একজনের নাচ থেকে আটজনের কিল মারো বন্ধুদের ভিতরে দেখিয়া দারুণ একটা কর্নার করেছিলেন রাজু, সেই কর্নার থেকে হেড থেকে গোল দিয়েছেন রবি। হবিগঞ্জের সেই রবি তিনি কিন্তু গোলটা দিয়েছেন। এই মুহূর্তে আমজাদ আলী শামীম, যাকে ঘোড়া শামীম নামে ছিলেন, তিনি শটটা নিচ্ছেন, দেখে যাক বিপদ হতে পারে সেখানে। এখানে রাজু আমি একটা কথা বলতে চাই, এর গোলে কিন্তু কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় কিন্তু পাহাড়ের বাস ঘুরে যেতে পারে। বলতে হবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির কথা, যারা প্রথম রাউন্ডে ইংল্যান্ডের সাথে প্রথম গোল করে কিন্তু গাজী ভাই দ্বিতীয়ার্ধে 2টি গোল হজম করতে হয়েছিল। বিশ্বের পরাশক্তি জার্মানি যদি না পারলো নর্মাল একটি গোলের সাথে, তাহলে আমরা
কিভাবে বিশ্বাস করব যে ফুটবল না দেখে এভাবে ঘুরে যেতে পারে? এমএমউদ্দিন প্রধান রেফারি, হবিগঞ্জে সে পরিচিত গর্বময় রেফারি এমএমউদ্দিন মাসুদ মিয়া জরিন সেখান থেকে প্রাপ্যকে উদ্দেশ্য করে আক্রমণ আরো জোরালো ভাবে দাঁড়ানো করবেন, সেটাই যেন দিচ্ছেন আলী ফুটবল একাডেমি। শামীম জন্য রাজেশ কম্পা বিপ্লব চাপের দলে এসে বলটাকে রিসিভ করার চেষ্টা, অপিকা চমৎকার ভাবে রাকিব কম্পা চমৎকার ভাবে বিপদ কিন্তু এখনো কাটেনি, বিপদ কিন্তু এখনো কাটেনি। ইসরায়েল পাল্টা আক্রমণে ফুটবল একাডেমি একটি গোল করতে হবে। এই মুহূর্তে দর্শক কিন্তু হাতে তালি দিচ্ছেন, কিংস্টারে যারা সমর্থক রয়েছেন, উত্তরবাণী যারা সমর্থক রয়েছেন শিল্পাশাল, তারা কিন্তু হাতে তালি দিচ্ছেন। জবলু যেখানে রয়েছেন, রবি যেখানে রয়েছেন, এখানে কিন্তু ভাই নেপাল থেকে প্লেয়ার আসছে, নেপাল থেকে প্লেয়ার আসছে, আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের। নেপালের প্লেয়ার হয়তো একাডেমিতে গেলেন তিনি, উনি এই সুযোগটা মিস করেন। নেপাল থেকে প্লেয়ার আসছে, বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার মাসুদ মিয়া জনি রয়েছে, সুপিল রয়েছে, রেমল রাকসিং নাকি কি যেন প্লেয়ার উনিও রয়েছে। ভাই গোলটা দিয়েছেন রবি, হবিগঞ্জের সেই রবি শিবপাশার হয়ে প্রথম গোলটা করেছেন। কর্নার কিকটা করেছিলেন রাজু, হবিগঞ্জের জেলা টিমের প্লেয়ার রাজু, তিনি কর্নার কিকটা করেছিলেন, সেই কর্নার থেকে হেড থেকে গোল দিয়েছেন রবি। ফুটবল এখন টাকায় টাকা, মনে রাখতে হবে বিশ্বের 4 জন ফুটবলার নিজেদের টাকা খরচ করে প্রাইভেট জেট বিমান ব্যবহার করে সারা বিশ্বের প্রান্তরে বিভিন্ন স্টেডিয়াম ঘুরে বেড়ায়। যেখানে রয়েছে নেইমার জুনিয়র, যার একটা প্রাইভেট জেট বিমান রয়েছে, নিজের টাকায়, কোনো বাবার টাকা নেই, নিজের টাকায় সে প্রাইভেট জেট বিমান ব্যবহার করে সারা বিশ্বে ঘুরে বেড়ায়। কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি। দর্শক, আসলে ফুটবল একটা উল্লাসের বিষয়, আবেগের বিষয়। অনেক সময় আমরা কন্ট্রোল হারিয়ে মাঠের ভিতরে বসে যাই, সেটা নিজ জায়গা থেকে উল্লাস করুন, আনন্দ করুন, সেটা করতে পারবেন। খেলার ফলাফল রাজু এই মুহূর্তে বাহাদুর অবশ্যই যারা নবীগঞ্জে, কিন্তু নেপালের একজন প্লেয়ার রয়েছে, তিনি হয়তো বাংলাদেশ কোনো একাডেমিতে খেলে থাকেন, সুযোগটা মিস করেন। একটা ম্যাচ হয়তো কোনো প্লেয়ার তাকে নিয়ে এসেছে, তিনি মাঠে আছেন, আমরা তাকে দেখানোর চেষ্টা করি। নেপালের প্লেয়ার